নমস্কার দর্শক বন্ধু, কবিরাজ জ্যোতিষ পাল ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ঝাড়খণ্ড রাজ্য অত্যন্ত গ্রাম অঞ্চল এলাকায় এবং পাহাড়ি এলাকায়। দেখুন চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল। তো গ্রামে আমি দাঁড়িয়ে আছি এই পাহাড়িয়া এলাকায়, জঙ্গল এলাকায়, এবং বাড়িতে বসে কিভাবে রোজগার করা যায়, মন মানসিকতা থাকলেই এই গেঁদা ফুল চাষ করে কীভাবে রোজগার করা যায় আপনারা দেখুন। এই জায়গাটির মধ্যে গেঁদা ফুলের গাছ প্রচুর লাগানো আছে। তো ইনি হচ্ছেন এই জমির মালিক এনারা। তো এনার নাম হচ্ছে এই যে কিঙ্কর মাহাতো। নমস্কার, ভালো আছেন? ভালো। আচ্ছা, ইনি হচ্ছেন ছোটবাবু রাজারাম মাহাতো। নমস্কার, ভালো আছেন? ফুলের চাষ মানে এখানে ভালো করা হয়েছে। আচ্ছা, এখানে বিক্রি হয় তোমার 80 টাকা কিলো। ফুলগুলো 80 টাকা কিলো হিসাবে বিক্রি হয়। আচ্ছা, হ্যাঁ। তারপর এই মালাও গাছে বিকা হয়। আচ্ছা, বাজার নিয়ে যাওয়া হয়। আচ্ছা। তো এই যে ফুলটা আপনি কতদিনে লাগিয়েছেন? এটা হয়ে গেল 2 মাস মতো। 2 মাস হয়েছে। তাহলে 2 মাসের মধ্যে আপনি কতবার বিক্রি করলেন? এটা হলো 3-4 বার বিক্রি হয়েছে। 3-4 বার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনার যখন আপনি প্রথম এটা লাগান তো আপনার কীরকম খরচা হয়েছিল? খরচা তেমন একটা মোটামুটি নাই যে। মোটামুটি কীরকম হয়েছিল? 200-500 যাই হোক কিছু তো হয়েছিল। মানে 500 এরকম খরচা। আচ্ছা, তাহলে এখনও যাবত আপনি 2 মাসে কত টাকার ফুল বিক্রি করেছেন? মানে ধরে দেন 2000 মতো। 2000 মতো। তাহলে আপনার দর্শক বন্ধুরা যিনারা ভিডিওটা দেখছেন, যিনাদের হয়তো বাড়িতে বসে হতাশা হয়ে আছেন যে রুজি রোজগার নেই, কাজকর্ম নেই, তো আপনারাকে আমি বলি যে আপনারা গেঁদা ফুলের চাষ করুন। এমন কোনো বেশি মূলধন লাগবে না, কম মূলধনে লাগিয়ে আপনারা বাড়িতে বসেই রোজগার করতে পারবেন। শুধু গাছগুলো লাগানোর পরে একটু পরিচর্যা করতে হবে এবং জল দিতে হবে। তার হালকা চাষ বটে না? এতে কি সার কী দেওয়া হয়? সার তো আমি দিই নাই, কোনো সার দেওয়ার নেই। গোবরের মধ্যেই চা। আচ্ছা, গোবরের মধ্যেই, মানে গোবর সার যেটা আমাদের পাওয়া যায়। বাড়িতে যে গোবরটা বানা হয়, গোবরটা দিই। দেখুন বন্ধুরা, গোবর সার দিয়ে এত সুন্দর ফুল, এই যে ফুলগুলো দেখুন কত সুন্দর, একদম তাজা ফুল দেখছেন এগুলো। এই যে সব দেখছেন তাজা ফুল সব। আর এই যে ডগাগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, এগুলো সব বিক্রি হয়ে গেছে, ফুলগুলো সব বিক্রি হয়ে গেছে। তখন আমরা সকাল স্নান করতে গিয়েছিলাম। তো স্নান করে আসার পর থেকে এই যে ভিজা গামছা টামছা আছে সঙ্গে আমাদের, তো এই অবস্থায় ভিডিওটা বানানো হচ্ছে। তো আপনারা দেখে রাখুন এই পুরো জমিনটা। একটুখানি জায়গা, বেশি এমন কোনো জায়গাও নয়। এর মধ্যে এই গাছগুলো আছে 2 কাঠা মতো জায়গা হবে। 2 কাঠা জায়গা নাকি বাবু? আচ্ছা, হ্যাঁ, এই যে দেখুন 2-4 কাঠা জায়গা। আরও অন্য কোথাও জায়গা আছে নাকি বলছে? বড় বাড়িতে একটা বড় বাড়ি আছে না? ওইখানকে তাহলে যাওয়া হবে, ওখানকে যাওয়া হবে। আপনারা যিনারা ভিডিওটা দেখছেন, একটা বড় বাড়ি আছে গেঁদা ফুলের বাগান, ওখানে গিয়ে একটা ভিডিও বানানো হবে, আপনারা দেখতে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দেখুন আপনারা সুন্দরভাবে, কত সুন্দর লাগছে। এখন সকাল আমরা ভিডিও করছি, তো এই সূর্য উঠছে দেখুন এদিক থেকে, পূর্ব দিক থেকে। এই চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল। এই যে আমরা গেছিলাম 3 জন, এই যে বিহাই মশাই এখানে দাঁড়িয়ে আছে, আমাদের বিহাই মশাই। চারিদিকটা আপনারা ঘুরিয়ে দেখালাম। এই যে লাতি সাহেব, হ্যাঁ, ফুল বাগানে দেখভাল করে। চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এমন কোনো বড় গাছ নয়, ছোট গাছ, কিন্তু প্রচুর ফুল। আচ্ছা, আপনি বীজটা বা চারাটা এনেছিলেন কোত্থেকে? চারা এনেছিলেন? আচ্ছা, কোত্থেকে? আচ্ছা, খড়গপুর থেকে চারাটা আনা হয়েছিল। তো যদি আপনারা মনে করেন যে চাষ করবেন, চারা নিতে যোগাযোগ করবেন, তাহলে আমাদের রাজারাম বাবুর সাথে যোগাযোগ করবেন। ইনি আপনাদেরকে বলে দেবে কীভাবে চাষ করতে হবে এবং চারা কোথায় পাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে। এখন তো বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে এমনিতে খরার মানে গাছে ফুল থাকে না, পাতাও থাকে না, কিন্তু দেখুন চাষ করলে সবই হয়। সবচেয়ে আগে লাগে মন। যে কোনো জিনিস করতে গেলে, ব্যবসা বাণিজ্য যে কোনো জিনিস করুন আপনি, আগে লাগবে মন, তারপরে লাগবে ধন মানে অর্থ, এই দুটো জিনিস। তো এর পরবর্তীতে ওই বড় যে জমিনটা রয়েছে সেখানে গিয়ে আমরা ভিডিওটা বানাবো। আপনারা সবাই দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শুভ সকাল।